আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মেডেডু। আমি ফার্মাসিস্ট নাদিয়া, আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো সাইড ইফেক্টস অফ প্যারাসিটামল। আমরা সবাই প্যারাসিটামল চিনি এবং প্যারাসিটামল খাই। বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট কমন মেডিসিন যদি বলে থাকি প্যারাসিটামল। এখন প্যারাসিটামল কোনটা, ফর এক্সাম্পল বা রেফারেন্স হিসেবে যদি আমি দিয়ে থাকি, আমরা নাপা বা এজ যেগুলো খেয়ে থাকি এগুলোই হচ্ছে প্যারাসিটামল। জ্বর আসলে খাই, মাথা ব্যথা হলে খাই, শরীর ব্যথা হলে খাই, মানে আমাদের সব প্রবলেমের একটাই সলিউশন প্যারাসিটামল। তো তাই আমি আজকে এই ভিডিওটা করার জন্য চিন্তা করলাম যে আসলে যে আমরা এত প্যারাসিটামল খাই এটার সাইড এফেক্ট কি। এখন সব ওষুধেরই সাইড এফেক্ট আছে, বেনিফিট যেরকম আছে, মানে উপকার যেরকম আছে অপকারিতাও আছে। এখন সাইড এফেক্টস আসলে ব্যাপারটা কি? সাইড এফেক্ট হচ্ছে যখন আপনি একটা ওষুধ দরকার থেকে বেশি খান, দ্যাট মিনস ওভারডোজ হয়ে গেলে সাইড এফেক্ট হয়ে থাকে। তো চলুন আজকে জেনে আসি প্যারাসিটামলের কি কি সাইড এফেক্ট আছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সব ওষুধেরই কিছু কমন সাইড এফেক্ট থাকে, সো প্যারাসিটামলেরও সেই রকম কমন কিছু সাইড এফেক্ট আছে। ফর এক্সাম্পল, আমরা অতিরিক্ত বা ওভারডোজ প্যারাসিটামল খেলে ড্রাউসিনেস হয়, আমাদের ডিজিনেস হয়, মানে মাথা ঘুরায় বা শরীর ক্লান্ত লাগে, বমি হতে পারে, বমি বমি ভাব আসতে পারে। এগুলো হচ্ছে দ্য মোস্ট কমন প্রবলেম। অনেকের প্যারাসিটামলে অ্যালার্জিক রিয়াকশন হয়ে থাকে, এটা খুব রেয়ার কেস, বাট কিছু মানুষের হয়ে থাকে যে অতিরিক্ত মাত্রায় প্যারাসিটামল খেলে শরীরে অ্যালার্জিক রিয়াকশন হয়ে যায়, নানা ধরনের অ্যালার্জিক রিয়াকশন হয়। তো এটা খুব রেয়ার, বাট এটা হয়ে থাকে কিছু পেশেন্টের, আমি যেরকম বললাম। বাট তাছাড়া প্যারাসিটামল মেইনলি সেফ। আমি কোনো ডোজের কথা বলছি না যে 500 মিলিগ্রাম বা 1000 মিলিগ্রাম বা 375 মিলিগ্রামের প্যারাসিটামলের সাইড এফেক্ট। ইন জেনারেল প্যারাসিটামলের সাইড এফেক্ট আছে। তো এখন কোনটা ওভারডোজ আর কোনটা উইদিন ডোজ? তো আমরা জেনারেলি বলে থাকি প্যারাসিটামল, প্লেন প্যারাসিটামল, দ্যাট মিনস শুধু প্যারাসিটামল। প্যারাসিটামলের সাথে ক্যাফিন বা অন্য কোনো আদার কম্পোনেন্ট নেই অ্যাডেড। শুধু প্যারাসিটামলের নর্মাল ডোজেস ফর্ম হচ্ছে নর্মাল ডোজ হচ্ছে 4 গ্রাম। দ্যাট মিনস আপনি যদি 500 মিলিগ্রামের ওষুধ খান, আপনি সারাদিনে 8টা ট্যাবলেট খেতে পারবেন। আর যদি আপনি 1000 মিলিগ্রামের ওষুধ খান, দ্যাট মিনস 1 গ্রামের, তাহলে আপনি 4টা প্যারাসিটামল খেতে পারবেন, দ্যাট মিনস 4 গ্রাম সারাদিনে। আর এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল? মানে বিয়ন্ড 12, যাদের 12 বছর এবং বেশি, তাদের জন্য এই ডোজটা ঠিক আছে। তো এখন প্যারাসিটামল নানা ধরনের ডোজেস ফর্ম পাওয়া যায়, যেরকম ট্যাবলেট আছে, সিরাপ আছে বাচ্চাদের জন্য, তারপরে ইনজেকশনের ওষুধ আছে, দ্যাট মিনস বোলাস আছে, তারপর সাপোজিটর আছে, নানা ধরনের ডোজেস ফর্ম হয়ে থাকে প্যারাসিটামলে। ইন জেনারেলি আজকে আমরা প্যারাসিটামল ট্যাবলেটের কথা বলছি, কারণ আমরা বড়রা ট্যাবলেটটা বেশি খেয়ে থাকি। তো এই ট্যাবলেটের সাইড এফেক্টই বলছি, যা আমি আগে যা বললাম যে কিছু কমন সাইড এফেক্ট আছে, মাথা ঘুরানো, বমি আসা বা বমি পাওয়া, এগুলা। তাছাড়া অ্যালার্জিক রিয়াকশন মোস্ট রেয়ার। হাউএভার দ্য মোস্ট ডেঞ্জারাস সাইড ইফেক্ট অফ প্যারাসিটামল হচ্ছে কিডনি এবং লিভার ড্যামেজ। এটা আসলে একদিনে হয় না, বছরের পর বছর ওষুধ খেতে খেতে কিডনি এবং লিভার নষ্ট হয়ে যায়। কেন? কারণ প্যারাসিটামল হাই ডোজড বা ওভারডোজের ওষুধ কিডনি থেকে ফিল্টার হয় না। তো এটা কিডনির ফিল্ট্রেশনে প্রসেসে থেকে যায়, কিডনির মধ্যে এটা স্টোর হয় এবং আস্তে আস্তে ওখানেই জমতে থাকে, তারপরে বডিতে রিয়াকশন দেয় এবং ফাইনাল কিডনি নষ্ট হয়ে যায়। সেম গোজ ফর লিভার। অতিরিক্ত মাত্রার প্যারাসিটামল, কারণ কি প্যারাসিটামল একটা পেইন কিলার, তো পেইন কিলার সবচেয়ে বেশি এফেক্ট করে আমাদের লিভারে, যে কোনো পেইন কিলারই। তো যেহেতু হাই ডোজে আমরা প্যারাসিটামল নিলে কি লিভারে প্রচুর পরিমাণে ইফেক্ট পড়ে মেটাবলিজমের ক্ষেত্রে, তো তখন আস্তে আস্তে লিভার ড্যামেজ হয়ে যায়। এটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, অনেকে আবার 50 বছরেও হয় না, দেখা যায় 50 বছরের পরে। বাট এটা মেজর একটা কজ প্যারাসিটামলের, কারণ আমরা প্রচুর পরিমাণে প্যারাসিটামল ইনটেক করি, যে কোনো কারণেই হোক। মন ভালো না হলেও হয়তো অনেকে প্যারাসিটামল খেয়ে ফেলে, আই ডোন্ট নো। বাট প্যারাসিটামল ইজ ভেরি ডেঞ্জারাস আনলেস সহজে এটার কোনো সাইড এফেক্ট শো হয় না বা বোঝা যায় না বা কোনো রকম রিয়াকশন করে না, কারণ ভেরি সেফ মেডিসিন, সবাই খায় সব কিছুতে। বাট এই মেজর সাইড এফেক্টের জন্য লাইফ শেষ হয়ে যেতে পারে। কিডনি এবং লিভার ড্যামেজ ইজ দ্য মেজর সাইড এফেক্ট অফ প্যারাসিটামল। তো যারাই আমরা প্যারাসিটামল ইনটেক করছি, দরকার ছাড়া প্লিজ কেউ প্যারাসিটামল ইনটেক করবেন না। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের বডি ব্যথা হলে বা শরীর খারাপ লাগলে আমরা প্যারাসিটামল খাই, বাট আমাদের একটু সময় দিতে হবে প্যারাসিটামল খাওয়ার আগে, যে আমার শরীরে এখনই ব্যথা করছে, আমার এখনই একটা খেতে হবে, এমন না।
দেখুন যদি কমে যায় আস্তে আস্তে, যদি না কমে হ্যাঁ অবভিয়াসলি তখন খান, ডক্টরের প্রেসক্রাইব করা থাকলে খান। বাট আমি সাজেস্ট করবো 3 মাসের বেশি প্রেসক্রিপশন ফলো না করা, কারণ আমরা অনেকে একবার ডাক্তার দেখে আসলাম টানা বছর ভরে ওষুধ খাই, এটা ওষুধটা আর চেক করি না। অবভিয়াসলি ডক্টরের সাথে কনসাল্ট করুন, দেখুন সে কি বলে, তারপরে আপনি ওষুধটা নিন, আমার এই সাজেশন। আর বাচ্চাদের অবভিয়াসলি প্যারাসিটামল দরকার না হলে একেবারেই দিবেন না, কারণ অতিরিক্ত মাত্রা বাচ্চাদের শরীরেও প্যারাসিটামল ইজ ভেরি হার্মফুল, কারণ বাচ্চারা খুব সেন্সিটিভ। আর আন্ডার 12 এজ যারা আছে অবভিয়াসলি নিজেরা প্যারাসিটামল বাচ্চাদের খাওয়াবেন না আনলেস প্রেসক্রাইবড বাই আ ডক্টর। ডক্টর প্রেসক্রিপশন দিবে, একটা ডোজ দিবে, ওইভাবে সাজেশন অনুযায়ী বাচ্চাদেরকে প্যারাসিটামল খাওয়ান। আর নিজেরাও খাওয়ার সময় খুব কনসার্ন থাকুন, কারণ আমরা র্যান্ডামলি মুড়ির মতো প্যারাসিটামল খাই। সো এই সাইড ইফেক্টগুলো অবভিয়াসলি মনে রাখবেন। এবং মেজর সাইড ইফেক্ট যেটা কিডনি এবং লিভার ড্যামেজ, এটা সবসময় যাতে মাথায় থাকে, তাহলে আমাদের প্যারাসিটামলের ইনটেক এবং প্যারাসিটামলের যে অ্যাওয়ারনেস তৈরি হবে, এটা আসলে আমাদের ওষুধটাকে সেফ ইউজ এবং রেশনাল ইউজ যাতে আমরা করতে পারি, এতে হেল্প করবে। আজকের ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল ছিল। সবাইকে প্যারাসিটামলের অ্যাওয়ারনেস, প্যারাসিটামল সাইড ইফেক্টের ইনফরমেশন দিতে পেরে আমারও ভালো লাগছে। আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, গিভ ইট আ থামস আপ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আর এরকম আরও সাইড ইফেক্টের ভিডিও জানার জন্য প্লিজ ডু কমেন্ট ইন দ্য কমেন্ট বিলো। বাই এভরিওয়ান।